আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আজকে কথা বলবো মেয়েদের হিজাব নিয়ে। এই হিজাব সম্পর্কে কোরআন এবং হাদিসের ডিফারেন্স দিয়ে ইনশাআল্লাহ কথা বলবো। বলেছেন কি আপনারা নিজেরা পড়বেন। সূরা নূরে 33-এ কি বলেছেন? হে মুমিন নারীগণ, তোমরা তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করো। তোমরা তোমাদের চাদরকে বুকের উপর দিয়ে টানিয়ে দাও। আল্লাহ কি কোথাও বলেছেন তুমি তোমার মুখ ঢাকো? আল্লাহ কি কোথাও বলেছেন তোমার হাতে মোজা পরো, পায়ে মোজা পরো? কোথাও বলেছেন যে তোমার চোখ দুটো বের করে রাখো, পুরোটা কভার করো? এইটা, এই যে আল্লাহ যতটুকু বলতে যাবে কি যাবে না, তোমার মুখ দেখা যাবে কি যাবে না, এটা নিয়েও কিন্তু প্রত্যেক আলেমের মধ্যে দ্বন্দ্ব। একজন বলে চেহারা দেখা যাবে, একজন বলে যাবে না, একজন বলে চোখ দেখা গেলে চলবে, আর একজন বলে চোখও দেখা যাবে না। একজন দল পরে, একদল পরে না, একদল মুখ থাকে, একদল থাকে না। তো এক এক রকম তো, এক আল্লাহ, এক কোরআন, এক রাসূল। তাহলে এই আপার কথা শুনলেন যে বিভিন্ন রকম মতভেদ রয়েছে এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের উনি কোরআনের ভিতরে কোথাও পান নাই মুখমণ্ডল ঢেকে রাখার জন্য। তো যা হোক আর কি, এখন কোরআন এবং হাদিসের স্পষ্ট দলিল সহকারে এখানে আমি উপস্থাপন করব। তাহলে এটাকে একবার ক্লিয়ার হয়ে যাবে যে আসলে মেয়েদের হিজাবটা কীরকম হবে। আল্লাহ এবং আল্লাহ রাসূল যেটা বলেছে ওটা মেনে নিলেই আর সেখানে আর কোনো কথাবার্তা থাকে না। তাহলে আমরা দেখা যাক আল্লাহ তার কোরআন শরীফের ভিতরে কী বলেছেন। সূরা আল নূর, এটা হচ্ছে গিয়ে 24 নম্বর সূরার 31 নম্বর আয়াতে মহান আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন, মুমিন নারীদের বলো তারা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে, তাদের লজ্জাস্থান সংরক্ষণ করে এবং তারা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে যা স্বাভাবিকভাবে প্রকাশ পায় তা ছাড়া, এবং তারা যেন তাদের উন্না দিয়ে তাদের বুক ঢেকে রাখে। তাহলে মহান আল্লাহ কোরআনের এই সূরা আল নূরের ভিতরে 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট করে বলছেন, দৃষ্টি সংযত রাখো, লজ্জাস্থান সংরক্ষণ করো, তাদের সৌন্দর্য যাতে না প্রকাশ পায়, স্বাভাবিকভাবে প্রকাশ পায় যতটুকু অতটুকু যেন দেখায়। আর কি বলছেন? তারা যেন তাদের ওড়না দিয়ে বুক ঢেকে রাখে। কোরআনের রেফারেন্সে ওখানে যেহেতু আল্লাহ বলছেন যে মেয়েদের হিজাব সম্পর্কে কী বললেন, তো ওড়না দিয়ে বুকটা ঢেকে রাখছে বলছে আর কি, মাথা দিয়ে এভাবে করে ওড়না দিয়ে ঢেকে রাখতে বলছে। এরপরে পবিত্র কোরআনের ভিতরে এখন দেখব আর কোনো রেফারেন্স আল্লাহ তাআলা এই মেয়েদের হিজাব সম্পর্কে বলেছেন কিনা, তো সেটা এখন দেখাবো ইনশাআল্লাহ। সূরা আল আজাব, এটার ভিতরে 33 নম্বর সূরা এটা কোরআনের, আর এটার 59 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, নবীকে বলছেন, হে নবী, আপনি আপনার স্ত্রীদের, কন্যাদের এবং মুমিন নারীদের, এই তিনজন সম্পর্কে আল্লাহ তাআলা আমাদের নবীকে বলতেছেন যে তারা যেন নিজেদের উপর তাদের চাদরের অংশ টেনে নেয়। এটা তাদের চেনা সহজ করে দেবে এবং কেউ তাদের কষ্টও দেবে না। তাহলে সূরা আল আজাবের ভিতরে আল্লাহ ওনার নবীকে আদেশ দিয়েছেন যে ওনার নবীর স্ত্রী, কন্যা এবং মুমিন নারীদের সম্পর্কে তিনি বলতেছেন, আল্লাহ বলতেছেন যে তাদেরকে যেন নবী বলে দেন যে চাদর দিয়ে তাদের কিছু অংশ ঢেকে দেয় যেন শরীরে। তার মানে এখানেও আল্লাহ তাআলা শরীরটাকে চাদর দিয়েই আচ্ছাদিত করতে বলছেন। মুখমণ্ডলের কথা এখানে বলা হয় নাই বা হাতের কথাও এখানে বলা হয় নাই। সো কোরআনের দুইটা আয়াত থেকে স্পষ্ট মহিলাদের হিজাব সম্পর্কে আল্লাহ কি বলছেন দেখালাম। এরপরে দেখি হাদিসে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী বলেছেন। এটা হচ্ছে বুখারী শরীফের হাদিস নাম্বার হচ্ছে 4758 নম্বর হাদিস। এই হাদিসে আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, মানে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মেয়ে আসমা, একদিন পাতলা পোশাক পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসেন। তিনি মুখ ফিরিয়ে নেন এবং বলেন, হে আসমা, নারী যখন বালেক হয় তখন তার এই চেহারা ও হাত ছাড়া আর কিছু দেখা জায়েজ না। তিনি নিজের চেহারা ও হাত দেখিয়ে ইশারায় আসমাকে বলছেন। এই হাদিস দ্বারা স্পষ্টভাবে আমাদের রাসূল
আমাদের নবী, প্রিয় নবী, তিনি আদেশ করেছেন আসমাকে, বলেছেন যে যে বালেক হওয়ার পরে মেয়েদের মুখমণ্ডল খালি রাখা আর হাতের কবজিটা এটা খালি রাখা, এই দুটাকে জায়েজ করেছেন। আল্লাহ রাসূল আদেশ দিয়েছেন, যেহেতু আল্লাহ রাসূলের সরাসরি হাদিস থেকে প্রমাণ মেলে যে মুখমণ্ডল এবং হাত এই দুইটা মানে আগলা রাখার নির্দেশ আল্লাহ রাসূল দিয়েছেন। এখানে তো আর কোনো কথাই থাকে না। আল্লাহ বললেন এবং আল্লাহ রাসূলও সেইভাবে এবং হাত দিয়ে তিনি আসমা রাদিয়াল্লাহু দেখিয়ে দিয়েছেন। আরেকটা হাদিস, দা আবু দাউদের হাদিস 833 নম্বর হাদিসে, তো এখানে ওই হজের সময় একটা ইহরামের সময় আর কি, তো এই হাদিসটা কি বলছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ইহরামে ছিলাম, আয়েশা রাদিয়াল্লাহু থেকে এটা বর্ণিত আসে। তখন কাফেলার লোক যখন আমাদের পাশ দিয়ে যেত, তখন আমরা আমাদের চাদর মাথার উপর থেকে চেয়ারের উপর টেনে নামিয়ে দিতাম। যখন তারা চলে যেত তখন আবার তা সরিয়ে নিতাম। তাহলে এই হাদিস থেকে বোঝা গেল, যদি কোনো ফিতনা আসে, ফিতনার সম্ভাবনা থাকে, সেই ক্ষেত্রে মুখমণ্ডল ঢেকে দেওয়াটা জায়েজ আছে। এবং আল্লাহ রাসূলের সামনে এরকম আয়েশা রাদিয়াল্লাহু এবং অন্যান্য মহিলারা করেছেন, এই আর কি। তাহলে দুইটা হাদিস থেকে দেখলাম, আর আল্লাহর পবিত্র কোরআনের আল্লাহর বাণী দেখলাম আল্লাহ কি বলেছেন। তাহলে আমাদের তো এইগুলা থেকে স্পষ্ট পরিষ্কার হয়ে গেছে যে আসলে মুখমণ্ডল এবং হাত কবজি পর্যন্ত এটা মানে খোলা রাখা জায়েজ আছে। এই আল্লাহ এবং আল্লাহ রাসূল দুজনই যেহেতু বলছেন, এখানে তো আর কোনো প্রশ্নই থাকে না। তারপরেও কোরআনের আয়াত, পবিত্র কোরআনের আয়াত, সূরা আযাবের যে ইয়েটা বলছি আর কি, আয়াতটা পড়ছিলাম, সেখানে তাফসির গ্রন্থে যে একটু বলা হয়েছে যে তাফসির যে করছেন উনি বলছেন যে যে মুখমণ্ডল বা চেহারাও ঢেকে রাখার জন্য। তাহলে এখন আমাদের যেহেতু কয়েকটা মাযহাব আছে, এই মাযহাবের আলোকে মাযহাবে কি বলে সেটা দেখব। 4 মাযহাবের মতামতই এখানে আছে সুন্দর করে। হানাফি বলা হচ্ছে যে মুখমণ্ডল জায়েজ আছে এবং যদি কোনো ফিতনার ভয় না থাকে। মালিকিতেও বলতে যে জায়েজ আছে, এটাতে সামাজিক প্রয়োজনের খাতিরে এটা করা ইয়ে আছে। আর যদি শাফেঈতে বলছে ভিন্ন মত, উত্তম হলো মুখ ঢাকা, এরকম বলছে আর কি। আর হাম্বলিতে বলা হচ্ছে যে এটা জায়েজ নাই, মুখ ঢাকাই ফরজ। তাহলে পরিষ্কারভাবে 3 মাযহাবেই মোটামুটিভাবে জায়েজ আছে। মুখমণ্ডল এবং হাতের কবজি খুলে রাখার জায়েজ আছে। এবং আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এবং আসমা রাদিয়াল্লাহুকে তিনি দেখিয়ে দিয়েছেন। আমাদের আল্লাহ তাআলা কোরআনের সূরা নূরের ভিতরেও বলছেন, সেখানেও মুখমণ্ডল এবং হাতের কথা এটা জায়েজ আছে। কিন্তু সূরা আল আযাব যেটার ভিতরে আমরা পড়লাম, সেটাতে তাফসির গ্রন্থে আবার ওই হাম্বল রাদিয়াল্লাহু যেটা দেখালাম যে ওনারা বলছে যে জায়েজ নাই, তো অনেক তাফসির গ্রন্থেতে এসে যে বলা হচ্ছে যে মুখমণ্ডল ঢেকে রাখাটাও মানে উচিত আর কি। এবং রাসূলের যুগে ওই সময় এই সূরা নাজিল হওয়ার পরে সাহাবীদের ওয়াইফগণ যারা আসতেন, তারা কেউ কেউ আবার ওইরকম মুখমণ্ডলও ঢেকে রেখে আসতেন আর। কিন্তু এটা সাহাবীরা করছেন, কিন্তু আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সরাসরি মুখ থেকে যেটা আসমা রাদিয়াল্লাহুকে তিনি বলেছেন, এবং তিনি নিজের শরীর মুখমণ্ডল দেখায় এবং হাতের কবজি দেখায় তিনি বলে দিয়েছেন যে এটা এই দুইটা জিনিস, বাকি সবই ঢেকে রাখতে হবে, এই দুটা জিনিস খোলা রাখা যাবে। আর আল্লাহ সূরা এই নূরের ভিতরে আয়াতেও তিনি ওরকমই বলেছেন। যেহেতু আল্লাহ এবং আল্লাহর রাসূলের দুজনেরই একই মতামত, সেহেতু আমাদের কাছে আর কোনো প্রশ্ন থাকার কথা না, ক্লিয়ার যে মুখমণ্ডল এবং হাতের কবজি খুলে রাখা জায়েজ আছে।